শুভকামনা সবার জন্য। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে। আমি আমার একটি কাব্যগ্রন্থ থেকে কয়েকটি কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। যে যেখান থেকেই দেখছেন বা শুনছেন, অবশ্যই আপনারা গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করবেন। আর যদি শেয়ার করেন তাহলে তো অবশ্যই আমি নিজেকে ধন্য মনে করব। আমার এই আমার লেখা আবৃত্তিগুলো শেয়ার করে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন। ধন্যবাদ। আমি শুরু করছি আমার একক কাব্যগ্রন্থ। এখান থেকে আমি প্রথমে যে কবিতাটি আবৃত্তি করব সেটা হচ্ছে বৃদ্ধাশ্রম। গরিবের ঘরে জন্মেছিলি খোকা, আমার ছোট্ট ঘরে আদর যত্নে রেখেছিলাম তোকে মাথার মুকুট করে। বাবা মায়ের ছিল অভাব, ভাগ্যের পরিহাস, তোকে সুখে রাখতে আমি খেটেছি পরের দাস। ভোর না হতে আমি জেগে যেতাম পরের কাজে, তোর মা তখন আঁচল দিয়ে জড়াতো বুকের মাঝে। তোর যখন বয়স বছর পাছে, মা গেল তোর মোড়ে, তোকে নিয়েই জীবনখানি রইলাম একা ঘরে। লেখাপড়ায় উচ্চ শিক্ষায় করেছি তোমায় বিদ্যান, এখন তুমি বলছো আমায় কি আছে তার অবদান। মেম সাহেবকে বিয়ে করে থাকো ফ্ল্যাট বাড়ি, বড় মাপের চাকরি করো, আছে গাড়ি বাড়ি। বৌমা একদিন খোকার কাছে চুপ ইশারায় বলে, তোমার বাবা থাকলে এখানে আমি যাব চলে। বৌমা বলে খোকার কাছে, আমি নাকি গেয় জম, খোকা আমায় বউয়ের কথায় পাঠায় বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমের এক কোণেতে হবে তোমার বাস, শেষ জীবনে বউয়ের কথায় করলি সর্বনাশ। যত্নে লালিত স্বপ্নগুলো অযত্নে করিস না শেষ, জীবন ভর ভালো থাকিস খোকা, আশীর্বাদ রইল অশেষ। আমাদের প্রত্যেক বাবা মাই কিন্তু তার সন্তানের মঙ্গল কামনায় দিবানিশি তারা পরিশ্রম করে যায়। কখনো তারা অবহেলা করে না, কিন্তু আমরা অনেক সন্তানই সেটা বুঝি না। বিয়ে করে যখন সে অন্যের একজন ঘরণী সে নিয়ে আসে ঘরে, সে তার কথায় চলে। পৃথিবীর সমস্ত পুরুষ আসলে একরকম নয়, কিছু কিছু সন্তান বাবা মায়ের এরকম হয়, এটা সংখ্যায় হয়তো বা খুব কম। যাই হোক, এরকম যারাই আছে সবার প্রতি আমার বিনীত অনুরোধ, বাবা মাকে কখনোই কষ্ট দেবেন না, তাদেরকে ভালোবাসুন। তাদেরকে ভালোবাসলে সেই ভালোবাসা দেখে আপনার সন্তানও একদিন আপনার কাছ থেকে শিক্ষা পাবে। আপনি যদি খারাপ আচরণ করেন, আপনার সন্তানও একদিন আপনার সাথে সেই আচরণ ফেরত দেবে। এটাই আপনার বর্তমানের যেটাই বলেন আপনার পাওয়া বা চাওয়া। তাই শুভকামনা সবার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।